আমার স্বামীর দুর্ঘটনার পর আমি বেশ একা হয়ে পড়েছিলাম। তিনি সারাদিন বিছানায় শুয়ে থাকতেন এবং কিছু করতে পারতেন না। ফলে আমার জীবন একদম নিরস হয়ে গিয়েছিল, আর আমি কয়েক মাস ধরে তৃষ্ণার্ত মাছের মতো ছটফট করছিলাম। একদিন আমার এক আত্মীয়ের ছেলে রাহুল আমাদের বাড়িতে দেখাশোনা করতে থাকতে এল। আমি তাকে শিশু ভেবে আমার কাছেই রাখতাম, কিন্তু একদিন সে বলল, হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের এই মনোমুগ্ধকর গল্পে। আমার নাম প্রিয়া, আমার বয়স প্রায় ২৬ বছর হবে। ৫ মাস আগে আমার স্বামী অরুণের একটি দুর্ঘটনা ঘটেছিল, আর সেই দুর্ঘটনার কারণে তিনি বেশ গুরুতরভাবে আহত হয়েছিলেন। তিনি সারাদিন একটি ঘরেই শুয়ে থাকতেন আর হাঁটাচলায় অসমর্থ ছিলেন। তিনি বিছানায় শুয়ে থাকতেন। তার দুর্ঘটনার পর আমি আমাদের বাড়িতে একদম একা হয়ে পড়েছিলাম। তাই তার দেখাশোনার জন্য গ্রাম থেকে আমার স্বামীর সম্পর্কের একজন লোককে ডাকা হয়েছিল। একদিন আমি বাড়িতে বসেছিলাম, তখনই কেউ আমাদের বাড়িতে আসে এবং দরজার ঘণ্টা বাজায়। আমি গিয়ে দরজা খুলে দেখি যে আমাদের দরজায় একজন যুবক দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে এবং কি ব্যাপার? তখন সে দরজার বাইরে থেকেই তার পরিচয় দিল। সে বলল, আন্টি, আমার নাম অরুণ, এবং সে তার বাবার নাম বলল, আমি নীলপুর থেকে এসেছি, বাবা ফোনে বলেছেন নিশ্চয়ই। তখনই আমার মনে পড়ল এবং আমি বললাম, আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তাকে বললাম, ভিতরে চলে আসো, এবং এতটা বলেই আমি দরজা খুলে দিলাম। অরুণ সংকোচ করতে করতে ভিতরে এল। সে বলল, আন্টি, আমি আজই এখানে এসেছি। আপনাকে অনেক আগে এক বিয়েতে দেখেছিলাম, যখন আপনার বিয়ে হয়েছিল। তখন আমি স্কুলে পড়তাম, এখন আমি কলেজে পড়ছি। আর এটা নিন, মা বাবা আপনার জন্য এই জিনিসপত্র পাঠিয়েছেন। এত বলেই সে আমাকে একটি ব্যাগ দিল। সেই ব্যাগ থেকে তাজা ফল, সবজি এবং আচারের খুব ভালো গন্ধ আসছিল। আমি খুশি হয়ে ধন্যবাদ বলে ব্যাগ নিলাম। তারপর তাকে চা নাস্তা করালাম। এই সময় আমি জোর দিয়ে তাকে বললাম, তোমাকে এখন এখানে থাকতে হবে যতদিন না তোমার আঙ্কেল সম্পূর্ণ সুস্থ হয়। আমি তোমার বাবাকে বলে দিয়েছি এবং এখানে তোমার সব কিছুই মিলবে, থাকতে কোনো সমস্যা হবে না। তুমি শুধু তোমার পড়াশোনায় মন দেবে এবং একটু তোমার আঙ্কেলকে সামলাতে আমাকে সাহায্য করবে। অরুণ এটা শুনে একবারেই রাজি হয়ে গেল এবং আমার মনে হল সে মনে মনে খুব খুশি হয়েছে, যেন এই কথাটি শোনার জন্য সে ব্যাকুল ছিল। তারপর সে দ্রুত তার সব জিনিসপত্র, যা বাইরে রেখেছিল, ভিতরে নিয়ে এল। আমি তাকে একটি ঘর দেখিয়ে দিলাম এবং সারাদিন অরুণ শুধু তার ঘর ঠিক করতে ব্যস্ত থাকল। কিছুক্ষণ পরই সে আমাদের সাথে মিশে গিয়েছিল। কিন্তু তার মন এত তাড়াতাড়ি এখানে লেগে যাবে তা আমি ভাবিনি। তারপর আমি অরুণকে আমার স্বামী সুমিতের সাথে পরিচয় করিয়ে দিলাম। অরুণ ভেবে অবাক হয়ে গেল যে আঙ্কেল তো একদম বিছানায় শুয়ে আছেন, তাহলে কিভাবে কাজ করতেন? তার মনে হচ্ছিল যেন এই বাড়িতে আন্টি ছাড়া আর কেউ নেই। তখন আমি অরুণকে বললাম, আসলে ব্যাপারটা হল, তার একটি ভয়ানক দুর্ঘটনা হয়েছিল এবং তখন থেকেই তিনি বিছানায় শুয়ে আছেন। তিনি সারাদিন ঘুমিয়ে কাটান এবং রাত জেগে থাকেন। কিন্তু গতকাল থেকে তিনি সারাদিন এবং সারারাত ঘুমিয়েই কাটিয়েছেন। আমার দিনগুলো এমনই কাটছিল। আমি অরুণের আশায় খুব খুশি ছিলাম। দুজন মানুষের কারণে নির্জন বাড়িতে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছিল। অরুণের স্বভাব বেশ ভালো ছিল এবং সে আমার খুব যত্ন নিতে শুরু করেছিল। একদিনের কথা, আমি বাড়িতে কাজ করছিলাম এবং গান গুনগুনাচ্ছিলাম, তখনই অরুণ রান্নাঘরে এসে আমার হাত বাড়াতে লাগল। আমি হেসে বললাম, অরুণ, তুমি এখনো শিশু, তোমার কাজ হলো পড়াশোনা করা। তুমি তোমার পড়াশোনায় বেশি মন দাও, এইসব কাজ করো না। আমি করে নেব। উত্তরে সে বলল, হ্যাঁ আন্টি, পড়াশোনা তো আমার কাজই, কিন্তু আমি এতটাও শিশু নই। আমি পুরো ২০ বছরের হয়ে গেছি। আমি অবাক হয়ে অরুণের দিকে তাকালাম, তখন সে বলল, হ্যাঁ আন্টি, আমি এখন কলেজে পড়ি, এখন আমি আর শিশু নেই। এটা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। একদিন কথা প্রসঙ্গে অরুণ আমাকে আমার স্বামী সুমিতের সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগল, আন্টি, এই দুর্ঘটনা কখন এবং কিভাবে হয়েছিল? আমি মনমরা হয়ে বললাম, দুর্ঘটনার আগে তিনি একদম ঠিক ছিলেন এবং বাড়ির বাইরের সব কাজ তিনি একাই দেখতেন। সবকিছু ভালো চলছিল এবং আমরা হাসিখুশি একসাথে থাকতাম। তারপর একদিন এমন হল যে যখন তিনি কোম্পানি থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন, তখন রাস্তায় কোনো গাড়ি তাকে ধাক্কা মারল এবং দুর্ঘটনা ঘটল। সেই দুর্ঘটনার পর থেকে আমাদের জীবন এবং বাড়ির অবস্থা উভয়ই খুবই খারাপ হয়ে গেছে। তার পায়ে বেশ আঘাত লেগেছে। সব চিকিৎসা করা হয়েছে, কিন্তু তিনি এখনও হাঁটতে পারে না। এখনও তার দুপা চলতেই সমস্যা হয়। তাই তিনি বেশিরভাগ সময় তার ঘরেই থাকে। সপ্তাহে ৩ দিন ডাক্তার আসে, আর বাকি সময় তিনি সিনেমা দেখে এবং বই পড়ে।
ডাক্তার বলেছেন সময় লাগবে, কিন্তু তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। অরুণ এটা শুনে তার দিকে তাকাল। সে জানত যে আমাদের বিয়ে হয়েছিল মাত্র 1 বছর আগে। সে বলল, আন্টি, আপনার বিয়ে হয়েছে প্রায় 3 বছর, না? আমি বললাম, হ্যাঁ, 3 বছর হয়ে গেছে। সে বলল, আমারও মনে আছে, আন্টি। তখন আমার 10ম শ্রেণীর পরীক্ষা চলছিল, তাই আমি আপনার সাথে দেখা করতে পারিনি। একবার আপনাকে দেখেছিলাম, আপনি বাবার কাছে কিছু খাবার নিয়ে এসেছিলেন। আমি বললাম, হ্যাঁ, হ্যাঁ, তখন আমার নতুন বিয়ে হয়েছিল, আর আমি তাদের মিষ্টি খাওয়াতে এসেছিলাম, কারণ এর পরেই আমি চলে এসেছিলাম। দিন কেটে গেল, আর অরুণ আমাদের বাড়িতে থাকতে থাকতে 3 মাস হয়ে গেল। অরুণ কিশোর বয়সে টেডা পথেই চলছিল, কিন্তু সে স্পষ্ট বুঝতে পেরেছিল যে আমাদের এই নীরব দাম্পত্য জীবনে ডাক্তার ছাড়া সেই ছিল যে কিছুটা কথা বলত। অরুণ আমাকে পটানোর চেষ্টা করছিল, আর আমিও অনেক দিন ধরে কোনো সুখ পাইনি, তাই আমিও তার দিকে আকৃষ্ট হচ্ছিলাম। আমরা দুজন কাজ থেকে ফাঁকা পেলে অনেক সময় একসাথে কাটাতাম, একসাথে খাবার খেতাম, আর ধীরে ধীরে একে অপরের কাছাকাছি হয়ে যাচ্ছিলাম। আর আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর আমি জানতাম যে সেও আমাকে ভালোবাসতে শুরু করেছে, কারণ এখন আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উঠছিল। দিন কেটে যাচ্ছিল, আর আমাদের মধ্যে দূরত্ব কমে যাচ্ছিল। এখন অরুণের কথা আর তার বিভিন্ন অজুহাতে স্পর্শ আমার খুব ভালো লাগত। সে মজা করে আমাকে এদিক ওদিক ছুঁয়ে দিত। সে সম্ভবত দেখতে চাইত যে আমার স্পর্শে আন্টি কিভাবে প্রতিক্রিয়া দেখায়। কখনো কখনো আমার স্বামীর কথা ভেবে আমি খুব দুঃখ পেতাম, আর আমার চোখে পানি চলে আসত। এই সময়ে অরুণই আমাকে সামলে নিত, আর আমাকে ভালোবেসে জড়িয়ে ধরত। আমরা দুজন এখন একই ঘরে উঠবস করতাম, আর একে অপরের মধ্যে হারিয়ে যেতাম। একদিনের কথা, অরুণ একদম ফাঁকা ছিল, তাই সে গান গুনগুনাতে করতে রান্নাঘরে এল আর পিছন থেকে আমার দুচোখ বন্ধ করে আমার কানে মুখ লাগিয়ে বলল, সুনিতা আন্টি, আজ আমি আপনার সব কাজ করব, আপনি এদিকে এসে আরাম করে বসুন গো। সে ধীরে ধীরে আমার নরম গালে চাপ দিতে দিতে আর সুগন্ধি চুল শুকতে শুকতে আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল, আর আমিও এখন মজায় পড়ে গেলাম। আমি উঠে দাঁড়ালাম, আর সে চেয়ারে বসল, আর আমি তার কোলে বসে গেলাম। আমরা দুজন কিছুক্ষণ এমনি শান্তিতে কাটালাম, কিছু বললাম না, শুধু একে অপরকে অনুভব করলাম। 5 মিনিট কেটে গেল, এমন সময় কারো কাশির শব্দ পেলাম। আমরা দুজন চমকে উঠলাম, আর আমি ভয়ে তড়িঘড়ি অরুণ থেকে আলাদা হয়ে গেলাম। যদিও অরুণের ইচ্ছা ছিল না যে সে আমার থেকে আলাদা হোক, কিন্তু কিছু ভেবে সে আমার থেকে সরে গেল আর হাসতে হাসতে বাইরে চলে গেল। আর সে বাইরে গিয়ে বসে রইল, আর আমাদের মধ্যে কাটানো মুহূর্তগুলো মনে করে হাসতে লাগল। আমিও এসব দেখে ফেললাম, তাই আমি তার কাছে গিয়ে বসলাম আর তার এক গালে একটু চাপড় দিয়ে অন্য গালে একটা মিষ্টি চুমু দিয়ে চলে এলাম। এতে অরুণ বলল, আরে আন্টি, অন্য গালের সঙ্গে এত শত্রুতা কেন? সেও তো চায় এত বলেই অরুণ তার জায়গা থেকে উঠে দাঁড়াল আর আমার পাশে এসে আমার সাথে কাজ করতে লাগল। তারপর সে বারবার আমাকে ছুঁতে লাগল। তার প্রতিটি স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে যেত। আমি তার স্পর্শে কতটা মজা পাচ্ছিলাম তা শুধু আমি আর আমার তৃষ্ণার্ত মনই জানত। আমি এমন অভূতপূর্ব অনুভূতির জন্য তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু সেই সকালে আমার অরুণ আমার সব অসম্পূর্ণতা দূর করে দিল। মনে হচ্ছিল যেন বহু মাস পর আজ মরুভূমিতে বৃষ্টি হয়েছে, আর জম করে হয়েছে। এখন আমরা দুজন শুকিয়ে যাওয়া বিছানায় পড়েছিলাম, এমন সময় আবার কাশির শব্দ পেলাম। আর আমি তড়িঘড়ি রান্নাঘরে গিয়ে 1 কাপ চা নিয়ে অরুণকে দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গেলাম আর আমার স্বামীর ঘরে চলে গেলাম। তখন অরুণও কাপড় পরে বাইরে এল আর খাবার বানাতে লাগল। আমি আমার স্বামীর পাশে বসলাম আর তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলাম। যখন আমি অনেকক্ষণ পর্যন্ত স্বামীর ঘর থেকে বের হলাম না, তখন অরুণ আবার ব্যাকুল হয়ে উঠল। সে ইচ্ছে করে রান্নাঘরে বাসন ফেলতে শুরু করল, কিন্তু আমি তার ইশারা শুনেও তার কাছে গেলাম না। আমি তখন এমন অনুভব করছিলাম যেন আমি রাহুলের পায়ে হাত বুলাচ্ছি। আমি তার সাথে কাটানো মুহূর্তগুলিতে হারিয়ে যাচ্ছিলাম এবং নিজেকে বলছিলাম যে প্রেম আমাদের জীবনে ঠিক এমনই হওয়া উচিত। ভাবতে ভাবতে আমি গভীর আনন্দ পাচ্ছিলাম এবং মনে এক ধরনের গুদগুদি অনুভব করছিলাম। আমি সেদিন খুবই খুশি ছিলাম, কিন্তু আমি একেবারেই গুণওয়ার ছিলাম যে আমি আমার স্বামীর পাশে বসে আছি। আমার স্বামীর কাছে আমার এই আচরণ খুবই অদ্ভুত লাগছিল। তিনিও অনুভব করছিলেন যে আমি হঠাৎ করেই খুব খুশি হয়ে গেছি। আমি তার কাছেও শুইতাম না, আর যদি শুইতামও তাহলে মাত্র 105 মিনিটের জন্য। আমি এখন এক নতুন নববধূর মতো হয়ে গিয়েছিলাম। রাহুলও, যে শুরুতে কখনো কখনো মাত্র 1 সেকেন্ডের জন্য তার সাথে দেখা করত, এখন তার হাত পা মালিশ করত এবং খাওয়াতেও সাহায্য করত।
একদিন রান্নাঘরে আমি কাজ করছিলাম, তখনই রাহুল এসে পিছন থেকে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরল এবং আমাকে চুমু দিতে শুরু করল। আমিও তাকে জড়িয়ে ধরলাম এবং আমরা দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে গেলাম। তখনই কিছু পড়ার শব্দ হল এবং সেই শব্দে আমরা দুজনেই চমকে উঠে একে অপর থেকে আলাদা হয়ে গেলাম এবং তারপর হাসতে শুরু করলাম। রাহুলের ভালোবাসা পেয়ে আমি খুব খুশি ছিলাম। আমার জীবন, যা একসময় একদম নীরস মনে হতো, আজ সেই জীবনই আমার কাছে ফুলের মতো এবং খুশিতে ভরা মনে হচ্ছিল। আমি রাহুলের আমার বাড়িতে আসাকে প্রকৃতির কোনো অলৌকিক ঘটনা বলে মনে করতাম। রাহুলের এখানে আসার ৫ মাস পূর্ণ হতে চলেছিল এবং আমি তার সাথে দেখা করে একদম ঝলমলে হয়ে উঠেছিলাম। এখন আমাদের পুরো জীবন ভালোবাসায় ভরে গিয়েছিল। তাই বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলে প্রথমবার এসেছেন তবে আমাদের মনমোহক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।